আপনি সব মুখে টুকে যায় না সেন না ওকে ধরতে বন্ধ না দিনকাল তো খারাপ যায় মামা তো ছড়া আছে মামা এই 3-4 দিন হয়ে গেছে কিছু খাইতে পারি না শাশু খাই ওকে মুরগি টুরকি ফটাতে বানাইলে তো আমার দিনকাল আরো খারাপ যাবে মামা আমরা কিছু খাই না তো রাস্তার দিকে যায় কোনো নতুন মুরগি টুরগি পাইনি আহ আহ চল 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 এ বেটা আমরা কি জন্য বস সব নেওয়া শেষ তাহলে এলো নামাজটা পড়া শেষ বাজে একটা ঘুম দিতে হইব ওরে এনে কে হয়েছে কিও বাবা তুমি তো এখানে পড়েছ আরে কই না কাকা ঢাকা থেকে ফিরা পথে কিশোর গ্যাংয়ে পাল্লাই পড়ি। তুমি কার বাড়িতে আইছো আমি মাতবরের বাড়িতে আছি, আপনি আমাকে মাতবরের বাড়ি পৌঁছে দিলেই হবে। এত বাবু চলে এসেছে আর অল্প কদ্দুর মাদুর তো সব বাসায় আসলেন দেখেন তো কে এসেছে এগিয়ে চিনেন নি কে ওরিগান না দিয়ে কি শিখে তাদের ঘরে দিয়েন ইগিরিয়ে নেবো এই না তুমি গেলে এগুলো হানিয়েন ধরেন পানি এটা নাতি তোর এই অবস্থা করছে কি? আরে কই না 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 ঢাকা থেকে ফিরার পথে কিশোর গ্যাংয়ে পাল্লাই পড়ি। তারপর তারা আমাকে অনেক মারধর করে, আমার যা ছিল সব কিছু নিয়ে যায়। মাদুর সাহেব থেকে আমি চিনি ওদের কিশোর গ্যাংয়ের সদস্য। ওরা রাস্তাঘাটে কাউকে একা দেখলে ওদের মারধর করে সব লুটে নেই। মাদুর সাহেব এটা একটু হেস্ত করতে হবে, এদের জন্য গ্রামবাসী থাকতে পারে না। ওরা আমার নাতিকে চালানো, ওরা কি আমাকে চিনে না? বস ক্যাম্পটা মধ্যে একটা সুন্দর মেয়ে এসেছে। তাই নাকি? ও আমিও দেখেছি। তাহলে তো ফিস মারি দিতে পার, চল চল। এই সুন্দরী কই যাচ্ছ রোদ জ্বালায়? যা দুষ্টু, তোমরা আমাকে এত ডিস্টার্ব করে কেন? যা দুষ্টু, তোমরা আমাকে এত ডিস্টার্ব করে কেন? একটু যা চল আমরা একটু গ্রামটা ঘুরে আসি। মানুষের ঘটনাটা একটা ঘটিয়েছে। কি আবার কিশোর গ্যাংয়ের হলো এত সুজন মায়ের দর্শন করে দিয়েছি। চল সুজন মিয়ার কাছে চল। চলেন মাদুর সাহেব চলেন। আমার একটা মাত্র মেরে এরে কিশোর গ্যাংয়ের লাইন আর মাই ওরে শাস্তি দিতে আর মাই স্কুল তখন ফিরার সময় কিশোর গ্যাংয়ের পোলা পাইনি আর মাই এর শাস্তি দিয়েছে রে এরে মাদবর সাহেব আপনি যদি এই ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত না দেন তাহলে মাদবর সাহেব তাহলে কিশোর গ্যাংয়ের আমরা থাকতে পারবো না। কিশোর গ্যাংয়ের সদস্যদের দেওয়া হবে কঠিন তরল শাস্তি দেওয়া হবে। আমি এটাই চাই। মাদুর সাহেব বিকেল তৈরি ওদেরকে ধরে আনতে মায়ের ধরে আনি। এদেরকে ধরে নিয়ে আসে, এদের একটা হস্তা নাস্তা হওয়া দরকার। ও সেইটাই প্রতিটা রক্ত উড়ে। সব এত সাত কেন সাত কেন হিরে তোরা এখানে মাদবর স্যার তোকে ডাকছে। তোরা ডাকছে তো চল আমার সাথে। এই সবাই চল চল। মাদবর সাহেব দাঁড়িয়েছি ওদেরকে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ফাজ জামে এটার বাপকে ধরে নিয়ে আই। আমার নিষ্পাপ মেয়েটা তো আমার বিচার হচ্ছে না। এটা একটা বিচার হবে, তোমরা এত করে কেন? তোদের জোর লাগে বেড়ে গেছে, তোরা আমার নাতিকেও চাইলি না, ওর নিষ্পাপ মেয়েটাকে তোরা দর্শন করে দিচ্ছিস। হ্যাঁ তোদের শাস্তি হলো তোরা এই গ্রাম থেকে বের হয়ে যাবি। তোরা এই গ্রামে আর তোদেরকে যেন এই গ্রামে আর দেখাই না। এটা উচিত তোমরা এই গ্রামে না থাকে ভালো, এই গ্রামে থেকে চলে যাও ভালো। এই গ্রামে থাকলে সব মানুষটা আতঙ্কে থাকে। মেয়েরা আতঙ্কে থাকে, ছেলেরা আতঙ্কে থাকে। ঠিক আছে
আচ্ছা আজকে এই কথা হলো তোরা শুন, তোদের এই গ্রামে পাওয়া দিবি না, তোদের জন্য এটাই আজকে শেষ দিন। তোদেরকে যদি এই গ্রামে দেখি মাদবর সাহেব তোদের পাটা সব ভেঙে ফেলবে, তোদের এই গ্রামে আর আসবি না। তোদের জন্য আজকে এই গ্রামে শেষ দিন, যা এখানে যা, শেষ। এই তোরা এদিকে যাও, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। মাদবর সাহেব এটা একটা উচিত কাম করছেন আপনি, এরকম ছেলের সাথে এরকম করে ভালো। মাদবর সাহেব এরা গ্রামে অনেক হদানি করে, এদের জন্য মানুষ থাকতে পারে না, এটা আপনি ভালো কাম করছেন। তো মাদবর সাহেব থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আবার দেখা হবে। দেখা হবে। চল চল মামা চল।